এখন আমরা যে বাসাটায় থাকি সেটা খানিকটা রেয়ার, কারণ এটা হচ্ছে 3টে ফুল বাথ। হ্যাঁ, আমাদের 3টে বাচ্চা। হ্যাঁ, আমার মেয়ে, ছেলে, মেয়ে। আর কিন্তু 3টে ফুল বাথ মানে 3টে হচ্ছে চান করার আর 3টে টয়লেট। মানে ওটা হচ্ছে ভীষণ রকমের লাক্সারি। কারণ আমার মনে আছে 2002-এ যখন আমেরিকাতে আসি, প্রথম বাড়ি কিনতে আমার লেগেছিল 13 বছর। 2015-তো আমরা প্রথম বাড়ি কিনি, প্রথম বাড়িটা। তখন ওই 1.5 বাথ, যারা আমেরিকাতে বাড়ি কেনেন তারা জানেন আর কি, যে একটা বাথ হলে বাড়ির দাম কম। 1.5 বাথ মানে একটা পুরো চান করার জায়গা, আর একটা বাথরুমে শুধু টয়লেটটা থাকবে, টয়লেট আর ব্রাশ করার জায়গা থাকবে, বলে 1.5 বাথ। তো আমাদের 2015-তে প্রথম যে বাড়িটা কেনা হয়েছিল সেটা তো ওই 1.5 বাথ, মানে ওইটার বেশি আর ক্ষমতা নেই। তার কারণটা কি, আমরা তো বিদেশি, মানে আমেরিকার যতই মানে নাগরিক হন দিনের শেষে আমি ভারত থেকে এসেছি, আমার বউ ইউক্রেনের মেয়ে, আমাদের কোনো ফ্যামিলি সাপোর্ট নেই। তো এখানে লোন টোন পেতে গেলে তো গ্যারেন্টারের দরকার। আর আমি তো কুঁড়ে মানুষ। হয়তো প্রত্যেকটা ব্যাংকে ঢুকে ছোটোখাটো ব্যাঙ্কগুলো, এখানে তো আমেরিকাতে তো ব্যাংকে মানে 5টা ধনী লোক হলেই একটা ব্যাংক হয়ে যায়। হ্যাঁ, মানে ব্যাংকের নামগুলোই অনেক রকম, আর তারা কি যাকে ইচ্ছে হবে তাকে লোন দেবে, যাকে ইচ্ছে হবে না দেবে না, কোনো নিয়মকানুন মানে না, কারণ ছোটো ব্যাংকে অত নিয়মকানুন মানতে হয় না। কিন্তু তবুও একটা গ্যারেন্টার লাগে, কার কেউ চেনে জানে কি না। মানে লোন অফিসার যদি হ্যাঁ বলে দেয়, আর লোন অফিসার যদি যারা ব্যাংকের যারা মালিক, 4-5 জন বড় লোক মিলে যে ব্যাংকগুলো তৈরি করে, হ্যাঁ, তাদের সঙ্গে যদি ভালো সম্পর্ক থাকে, তখন লোন অফিসারের সঙ্গে ভালো সম্পর্ক থাকা মানে ব্যাংকের লোনগুলো পেয়ে যাবে। যে কারণে আমি কমার্শিয়াল লোনগুলো পেয়ে যাই আর কি। হ্যাঁ, হয়তো কারণ আমার ট্র্যাক রেকর্ড ঠিক আছে। 23+ ইয়ার্সে আমি কোনো দিন মিস করিনি। আমার ধার আছে, কিন্তু ধার আমি শোধও করে দিই আর কি। কারণ 2 রকমের ধারা, এখন আমার ক্রেডিট কার্ডে অনেক ধার আছে, হ্যাঁ, আস্তে আস্তে মেটাচ্ছি। কিন্তু ওই 2 রকমের ধারায়, একটা ধার যেটাকে বলে আর কি বিজনেসের, যেটাকে বলে এক্সপেন্স আর কি। মানে ধরুন আমি 100 টাকা দিয়ে ভেলপুরি খেয়েছি, সেটা এক্সপেন্স, ভেলপুরি খেলাম চলে গেল। আর একটা হচ্ছে আমি 100 টাকা দিয়ে স্ক্রুড্রাইভারের সেট কিনে লোকের পাখা পরিষ্কার করছি, লক বদলে দিচ্ছি, টুকটাক কাজ সারাচ্ছি, ওইটা হয়ে গেল ক্যাপিটালাইজড। কারণ ওই 100 টাকাটা আমি স্ক্রুড্রাইভারে ট্রান্সফার করেছেন, যেটা আবার পরে দিচ্ছে আর কি, মানে রিটার্ন দেবে। তো আমার যেটা এখন ক্রেডিট কার্ডের ধার আর কি, মানে সেটা রিয়েলি সেটা হচ্ছে ওই ক্যাপিটালাইজ। সেই গল্পটা আমি বলি আর কি, যখন লোন অফিসারের কাছে যাই। দেখুন, আমি তো 2017 পর্যন্ত কাজ করেছি, তারপরে এই 2018 পর্যন্ত কাজ করেছি, 2018 তো বসে গেছি। তো সেই কারণে আর এইগুলো বাড়াচ্ছি আর কি। তখন ওদের এক্সপ্লেন করি যে আমার ক্রেডিট কার্ডের ধারটা অ্যাকচুয়ালি এক্সপেন্স, মানে প্রতি বছর আস্তে আস্তে করে ভাড়া বাড়ি টাকা থেকে আমি এগুলো দিচ্ছি। আর 15 বছরের কমার্শিয়াল লোন যখন শেষ হবে, তখন বাড়িগুলো আমার হয়ে যাবে, বা তার আগেই হয়তো বাড়িগুলো যখন যে যেরকম দরকার হবে আর কি, বা বিক্রি করতে হবে, হ্যাঁ, ছেলে মেয়েদের টিউশনের জন্য। কিন্তু গল্পটা হলো ওই, তাও আর কি আমাদের প্রথম বাড়িটা ছিল 1.5 বাথ, কারণ ওর বেশি আমাদের ক্ষমতা ছিল না। 13 বছর ভাড়া দিয়েছি, লোককে বড় লোক করেছি। 2015-তে কিনি প্রথম বাড়ি, 2019-এ কিনি দ্বিতীয় বাড়িটা। হ্যাঁ, 2019-এ আমাদের দ্বিতীয় বাড়িটা কেনা হয়। তখন সেটা হচ্ছে 2 বাথ, 2 ফুল বাথ, 4টে বেডরুম আর 2 ফুল বাথ, ভালোই, নট ব্যাড। তারপরে এই যে বাড়িটা এখন যেটাই আছি 2023 থেকে, এই ছোট্ট গ্রামে আর কি, সাদা আমেরিকানদের ছোট্ট গ্রামে, যে 550 লোকের গ্রামে বাড়িটা মুভ করেছি, পুরনো বাড়ি। এটা হচ্ছে 3 বাথ, মানে এটা হচ্ছে টু মাচ আর কি। মানে 3খানা পুরো একদম শাওয়ার, 3টে পুরো ফুল একদম টয়লেট ফয়লেট সব আছে। তো আমার যারা বাচ্চা, 3টে বাচ্চা সকালবেলা উঠে আর কি, ওদের রেস্টরুম আছে, তখন আমরা যেতে পারি না, ওরা বন্ধ করে বসে থাকে আর কি সকালবেলা স্কুলের আগে। আর সেই নিয়েই ওদের গাইগো শুনলে আমার তখন ওদের মাঝে মাঝে মনে হয়, বলি আর কি, বলিও মাঝে মাঝে, সেটা হচ্ছে ওদের কোনো ধারণা নেই আমরা কীভাবে বড় হয়েছি। আমি এবার বাগনানের গল্প বলি। বাগনানে আমাদের পুরনো বাড়ি থেকে প্রায় 50 মিটার দূরে হেঁটে গিয়েছিল হচ্ছে তো আমাদের 2খানা টয়লেট। টয়লেট আর ওই মানে বাথরুম, যেটা ইসি করার জায়গা, সেটা আলাদা করা। তো টয়লেট হচ্ছে 2টো টয়লেট করে। আর আমাদের বাড়িতে হচ্ছে যেটা ট্র্যাডিশন ছিল আর কি, আমরা যখন বড় হয়েছি তখন আমাদের কাকিমা বা জেঠিমা বলা যাবে না, আমাদের বাবারা 3 ভাই, তো জেঠিমাকে বলতে হতো বড় মা, সবাই তাই। আমাদের বড় মা, আমার মা মেজো মা, আর আমার কাকিমা ছিল ছোটো মা। তো আমাদের বাড়িতে হচ্ছে আমরা 4 ভাই 2 বোন, 6 জন, প্লাস বাবা মা, আর বাবার মা মানে ঠাকুমা আমাদের কাছেই থাকতেন। তো 9 জন, আমাদের 9 জন। তারপরে ছোটো কাকাদের ওই রকম, ছোটো কাকাদের হচ্ছে 7 জন, ছোটো কাকা ছোটো কাকিমা আর ওদের 5 জন, বাচ্চা কাচ্চা মিলে 7 জন। আর জেঠু আর কি, বড় মাদের বাড়িতে তখন বড় মা, জেঠু, আর যার তো দাদা, যার তো দিদির বিয়ে হয়ে গেছে তখন, ওই মানে আমি যখন দেখি আর কি, ওই তার মানে 9 জন, 7 জন আর 3 জন, টোটাল 19 জনের জন্য ছিল 2খানা মাত্র পায়খানা, টয়লেট। যেটা
আমার বাচ্চারা ভাবতে পারবে না। হ্যাঁ, তারপরে কি ওই বাড়ি থেকে বেরিয়ে 50 মিটারের মতো হেঁটে তারপরে হচ্ছে ওই টয়লেট। ইনফ্যাক্ট ওটা বেঁচে যেতাম ছোটোবেলা যখন দোষ করতাম আর কি, মা তো খুব পেড়াতো, একটু এদিক ওদিক পান থেকে চুন খসলেই, আর প্রচুর কাজও মানে নেই। তো ওই লাঠি দিয়ে সাঁড়া দিয়ে যা পাবে, হাতের কাছে খুন্তি হাতা সব পাবে, কিন্তু একটা ব্যাপারে মা জব্দ, সেটা হচ্ছে ছুটে যদি পায়খানা ঢুকে পড়ি তাহলে আর মা কিছু করতে পারবে না। কারণ এক পায়খানা ঢুকে গেলে একবার কি মা যদি হাত দেয় তাহলে মাকে আবার চান করতে হবে রান্না ফান্না করার জন্য, ওইরকম আছে। ফলে ওইটা হচ্ছে আমাদের সেফ হেভেন আর কি, এর বদমাইশি করে যখন যেই মারতে যাবে টুক করে পায়খানার মধ্যে ঢুকে পড়ে, ওখান থেকে হাত বার করো, এই করো সেই করো। কিন্তু সেই পায়খানাটা যেটা হয় আর কি, মানে এখন এখানে 3টে, কিন্তু ওই দেশের পায়খানা যেহেতু 19 জন ব্যবহার করছে, কিন্তু পরিষ্কারটা কেউ করবে না। ফলে ছোটোবেলা থেকেই আমার এই কাজটা হচ্ছে পড়েছিল, যে মানে এত নোংরা থাকতো, আর আমার ঘেন্নাটা একটুই কম আর কি, ছোটোবেলা থেকে একটু ঘেন্না কম। তো আমি ওই পায়খানা পরিষ্কার করা পার্মানেন্ট, মোটামুটি যখন বাগানে থাকতাম তখন আমার ঘাড়ে পড়তো আর কি, জনতার পায়খানা পরিষ্কার করতে হবে। তো ওই আবিষ্কার করলাম, তখন তো কেমিস্ট্রি বয়স কম, কত হবে, 8-9 বছর বয়স হবে বা 10 বছরের কাছাকাছি বয়স হবে। তো আমাদের পাড়ায় শেখার খাঁড়ার একটা দোকান ছিল, দশকর্মা দোকান, ওখানে পাওয়া যেত মিউরিয়েটিক অ্যাসিড। হ্যাঁ, তখন কে জানতো আমি কেমিস্ট্রিতে শেষ করবো। তো মিউরিয়েটিক অ্যাসিড, এখন যেটা জানি মিউরিয়েটিক অ্যাসিড আসলে হাইড্রোক্লোরিক অ্যাসিড, মানে ওটা সিমেন্টে বলুন বা পোর্সিলেন বলুন, যদি কোনো নোংরা জিনিস থাকে তাহলে ওটা দিলে পুরো একদম মানে একদম ঝকঝকে তকতকে, মনে হবে ব্র্যান্ড নিউ কিছু জিনিস। হ্যাঁ, তো আমি ওই মিউরিয়েটিক অ্যাসিড নিয়ে আসতাম দশকর্মার দোকান থেকে, শেখরদার দশকর্মার দোকান থেকে, দিয়ে তারপরে পুরনো মোজা কাঠিতে বেঁধে ভালো করে সুতলি দড়ি দিয়ে, হ্যাঁ ভালো করে বেঁধে, হ্যাঁ সেই ব্রাশ তৈরি করে মুখের একটা গামছা চাপা দিয়ে শুরু করতো ওই পায়খানা পরিষ্কার। হতো কি, আমি যেই পরিষ্কার করবো একদম ঝকঝকে তকতকে, মানে ভাত ঢেলে খাওয়া যাবে এইরকম পরিষ্কার, পুরো বেসিন, মানে যেটা বোঝা যেত না রং 19 জন ব্যবহার করার পরে সেটা পুরো একদম ব্র্যান্ড নিউ হয়ে যেত। হ্যাঁ, একদম তার সাদা পুরো প্যান, তারপরে ওই পা রাখার জায়গায় পুরো একদম লাল ঝা চকচকে রং হয়ে গেল। ও বাবা, তক্ষণে নাম বলবো না এখন, যাই হোক, তারা সব লাইন দিয়ে দাঁড়িয়ে আছে যে আমি পরিষ্কার করবো তারপরে ঢুকবে। তখন মানে ছোটোবেলার বুদ্ধি, ঠিক আছে আমি যখন পরিষ্কার করেছি তাহলে প্রথম ব্যবহারটা আমি করব। তো অনেক সময় বেও নেই হয়তো, মানে কোনো তাড়না নেই, তবুও দরজা বন্ধ করে আমি ভান করতাম যাতে প্রথমটা যাতে আমি করি। এই গল্পটা করছি কারণ হঠাৎ করে মনে পড়ে গেল, মানে আমি যখন এইখানে মানে 2019 থেকে রেন্টাল হাউসের ব্যবসাটা শুরু করি, তখন ওই পুরোনো বাড়ি তো মানে টয়লেটের অবস্থা খুবই খারাপ, মানে যারা ছেড়ে দিয়ে চলে যায় বা যারা মানে বসে থাকা বাড়ি, যে বাড়িগুলো আমার সমস্ত পড়ে আর কি, যে বাড়িগুলো আমি কিনি আর কি, মানে কম পয়সায় কিনি, মানে ভীষণ কম পয়সায় কিনি, তারপর অনেক পয়সা দিয়ে সারাতে হয়। তো ওদের ওই টয়লেটের সমস্যা থাকে, তো টয়লেটগুলো তখন ওই নতুন টয়লেট ইনস্টল করতে হয়, বা টয়লেট পুরো একদম মানে সেটা অনেক সহজ হয় আর কি, এত নোংরা থাকে যেগুলো তুলে ফেলে দিয়ে নতুন একটা বসানো মানে অনেক সস্তার কাজ হবে। আর এই দেশে প্লাম্বাররা তো ভীষণ লাক্সারি, এই দেশে যারা মানে কলের মানে যারা কাজ করেন আর কি, প্লাম্বার ভীষণ রকমের লাক্সারি, ওরা ওই নোংরা ফোংরা জিনিসপত্র ঘাটবে না, তোমাকে পরিষ্কার করতে হবে তারপর ওরা তখন আর নতুন করি। তো সেই সময় আর কি যাদের সঙ্গে কথাবার্তা বলি, তখন এই দেশে শুনলাম ওই গল্প যে এখানেও নাকি প্লাম্বাররা কে যদি আপনি ওই মানে টয়লেটের ইনস্টলেশন বা টয়লেটের এই কাজ করতে দেন, ওরা আমার মনে হয় ওরা টেস্ট করে, কিন্তু একটা জনশ্রুতি আছে যে ওরা হচ্ছে প্রথম ব্যবহার করে। আর ওটা তো প্রমাণ করা যাবে না, কারণ টয়লেটে তো আর কেউ তো ক্যামেরা লাগাতে পারবে না, তাদের 2 নম্বরই ব্যাপার হয়ে যাবে। ফলে ওটা কি ঠিক না ভুল সেটাও আমি জানি না, বাট ওটা শুনে আর কি মনে পড়ে গেল, একজন বলল আরে তুই নতুন ইনস্টল করছিস, ওরা কিন্তু ওই প্রথম ব্যবহার করবে। সে করবে, কারণ ওটা চেকও হয়ে গেল, এক হিসাবে তো ঠিকই আছে। তো তখন হঠাৎ করে মনে পড়ে গেল যে এই ছোটোবেলায় যখন আমি মানে বছরের পর বছর আর কি মানে পায়খানাটা পরিষ্কার করতাম মিউরিয়েটিক অ্যাসিড দিয়ে, আমিও তখন তো ওই একই জিনিস করতাম। সুতরাং মানে গ্লোবালি ব্যাপারগুলো কীরকম মানে আমরা প্যাটার্ন খুঁজি আর কি, সেটা হঠাৎ মনে পড়ে বেশ মজা লাগলো যে আমি ভারতবর্ষের পশ্চিমবঙ্গের ছোট্ট একটা জায়গায় যেরকম মানসিকতা ছিল, আমার মনে হয় হয়তো এখানে প্লাম্বারদেরও সেই রকম, ধুর আমাকে দিয়ে এই টয়লেটটা ইনস্টল করাচ্ছিস, আমি প্রথম ব্যবহার করে দিই, ফলে ওটা তোদের পুরনো হয়ে যাবে বা জানি না, জাস্ট একটা অড মেমোরি হঠাৎ করে মাথায় এলো, তো শেয়ার করলাম। যাদের ভালো লাগছে বকবকানি শুনছেন, মাঝে মাঝে আড্ডাগুলো বড় হয়ে যায়, তা আজকের একটা ছোট্ট আড্ডা, একটা ছোট্ট ঘটনার স্মৃতি মনে পড়ে গেল। ভালো থাকবেন, সাবস্ক্রাইব করবেন, আবার পরে আসবো।